গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই খাওয়া দাওয়া সেরে এখন যাব ঘরে গিয়ে একটা প্রজেক্ট করব। আমি যেহেতু ড্রয়িং টিচার, তাই স্কুলের আমি হচ্ছি আর্ট অ্যান্ড ক্রাফটও টিচার। তা আমার যে বাড়িতে বাচ্চারা আসে তারাও কিন্তু কোনো প্রজেক্ট থাকলে আমাকে দিয়ে করায়। তা তোমাদেরকে আমি যে আজকে ভিডিওটা দেখাবো, একটা প্রজেক্ট তৈরি করব, এখানে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তোমাদেরকে এটা শেয়ার করার মাধ্যমে আমি কিছু হাতের কাজ দেখাতে চাই বা শেখাতে চাই, যাতে তোমরা ইজিলি তোমাদের বাচ্চাদের যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারো। এখানে তোমরা ডান দিকের নিচে দেখতে পাচ্ছ একটা প্রজেক্ট। এটা আমার স্টুডেন্টের মা আমাকে করতে দিয়েছেন, একদম অ্যাজ ইট ইজ এরকম না, একটু চেঞ্জ হবে। তা ম্যাথ প্রজেক্ট এটা। তার জন্য আমি এখানে A4 সাইজ পেপার নিয়ে নিয়েছি, ফ্লাওয়ার কাটিং করব। তা একবারে একই সাইজে ফ্লাওয়ার কাটিং করার জন্য আগে ওটাকে ত্রিকোণভাবে A4 থেকে আমি স্কোয়ার পুরো করে নিলাম। স্কোয়ার করে নিয়ে এরকম ভাঁজ করে নিলাম, যাতে একসাথে অনেকগুলো ফ্লাওয়ার আমি কেটে নিতে পারি। তা দেখো, অনেকগুলো ভাঁজ করে আমি কিন্তু সবকটা স্কোয়ার বার করে নিয়েছি। আর ওটা হচ্ছে যেখানে পিকচারটা দেখালাম, সেটা পুরো সাদা একটা হোয়াইট পেপারে করা হয়েছে, কিন্তু এখানে ওকে কিন্তু এই স্ক্র্যাপ বুকের মধ্যে করতে বলেছে স্কুল থেকে। তা আমি এই স্ক্র্যাপ বুকে উনি বলেছেন লম্বা করেও করতে পারো বা পুরোটা দুটো মিলে পেজ নিয়ে করতে পারো। তো আমি দুটো মিলেই করছি, কারণ একটা সাইডে করলে পরে না অতগুলো 20টা নিউমেরিক্যালস হবে না। তার জন্য দুটো পেজ নিয়েই করতে হবে। তো এখানে দেখো গোল গোল করে একটা সেটিং করে নিয়েছি, যে কোথায় কোন ফ্লাওয়ার বসবে, 20টা ধরবে কি ধরবে না সব আমি দেখে নিয়েছি। ওর মা আমাকে কিছু স্কেচ পেন, কালার্স আর পেপার এগুলো সব দিয়ে দিয়েছে। তা স্কেচ পেন আমার কাছে ছিল, কিন্তু তাও ওর মা দিয়ে দিয়েছে কোনটা লাগে না লাগে। তা তোমরা দেখো, ওই যে স্কোয়ারভাবে যে পেপারটা কেটেছিলাম ছোটো ছোটোগুলো, ওইগুলোকে আগে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। আর একদম নিচে যে দেখো, ওপরের দিকে ফাঁকা আর নিচের দিকে কিন্তু জোড়া লাগানো, ওইখানটায় একটা পেন্সিল দিয়ে, এখন আমি একটা করে নিয়েছিলাম সেটা দিয়ে কাটিং করছি। আর যখন তোমরা প্রথম করবে, পেন্সিল দিয়ে একটা রাউন্ড শেপ এঁকে নেবে, ব্যাস, তারপরে একটু কাটলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার বেরিয়ে গেল। এরকম করে আমাকে 20টা করতে হবে, হাফ বড় আর হাফ করে ছোট, মানে একটা ফ্লাওয়ার বড় থাকবে, তার মধ্যে আবার একটা ছোট লাগানো থাকবে। তা দেখতে থাকো তোমরা আমি কিরমভাবে কি করি। জানো তো বন্ধুরা, ছোটোবেলা থেকে যে আঁকা নিয়ে আমি কিছু করব, সেটা কোনো দিন ভাবিনি। কারণ ড্রয়িং করতাম, স্কুলের যেগুলো ড্রয়িং থাকতো বা কোনো প্রজেক্ট থাকতো করতাম ঠিকই, আর দাদারাও একটু প্রজেক্টে হেল্প করতো। কিন্তু আমার নেক ছিল কি বলো তো, ডান্স। মানে ডান্সে আমার বেশি নেক ছিল। নানা রকম ফাংশানও করেছি অনেক, পাড়ায় করেছি, একটু বাইরেও করেছি। তা কোথাও কিন্তু শিখিনি ডান্স। সব বর্ন ট্যালেন্ট। আর এই ড্রয়িংটাও বর্ন ট্যালেন্ট, কারণ আমাদের বাড়িতে সবাই আঁকার আঁকা নিয়েই সবার কাজ। আমার ছোটদা হচ্ছে খুব ভালো একটা আর্টিস্ট, এত সুন্দর আঁকে, চালের যে দানা, তার মধ্যে দুর্গা ঠাকুর করেছিল কেটে কেটে কেটে। ও একটা ক্রাফটের মতন আছে, আর ড্রয়িং তো অসাধারণ করবে। আর আমার বড়দাও ওই লাইনে আছে, বড়দার আবার ক্রাফটের লাইন দারুণ। ও দিল্লিতে গিয়েও প্রচুর ধরনের কাজ করে এসছে, আর এমনি তো পুজোর প্যান্ডেলগুলো তৈরি করার প্রচুর কাজ করে, ছোটদাও করে। আর আমার হাজব্যান্ডও তাই, আমিও তাই, আমরা সবাই ড্রয়িং। তা আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই নাচ নিয়েই সব ছিল। কিন্তু আমার বড়দা হঠাৎ করে একটা ব্যবসা শুরু করে, পেইন্টিংয়ের। তখন থেকেই ওই ড্রয়িংটা, ছোটোবেলায় যেরকম আঁকতাম সেটা আঁকা হতো, কিন্তু এবার সিরিয়াসলিভাবে একটা পেন্টিং করতে শুরু করলাম শাড়িতে। প্রচুর করেছি, 9 থেকে আশা করি শুরু করেছি আমি, 9 থেকে করছি। তা প্রচুর বিজনেসটা বড়দা এনেছিল, আর আমরা সবাই মিলে করতাম।
তা আমার হাজব্যান্ডও আমাদের বাড়িতে এসে আমার সাথে সাথেই করতো, ওরও তাই বন ট্যালেন্ট, ও কিন্তু কোথাও শেখেনি। তা আমরা দুজন মিলেই একসাথে করতাম, ওই করতে করতেই দেখা, তারপরে বিয়ে। তা যাই হোক, ওসব পার্ট আলাদা। তারপর থেকেই আমি এই আঁকার মধ্যে ঢুকে গেলাম। নাচটা কোথায় যেন বন্ধ হয়ে গেল। তার জন্যই আমার চ্যানেলে দেখবে শর্টসে আমি একটু অ্যাক্টিংও করি ডান্সের মতন করে, আমার খুব ভালো লাগে, মানে ওটাকে আর ছাড়তে পারছি না। আর আঁকাটা তো আছেই, যেহেতু স্কুলে টিচার, ওখানেও আঁকাই, বাড়িতেও আসে। তা এই দুটো মিলেই আমার চলছে। তা আমার বাবা কিন্তু লোহার ডাইসের ডিজাইন তৈরি করতো, জানি না ওখান থেকেই তো হয়তো এসছেন, কারণ ওখানে তো আর বাবার ড্রয়িং এমনি খাতা কলমে করতো না, যা করতো ওই ডাইসের ডিজাইনেই ওই সব করতো। যাই হোক, বাবার থেকেই হয়তো এসছে, কারণ মাও আঁকা কিছু পারে না, মানে পারতেন না। তা যাই হোক, চলো। আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো রকম হেল্পে লাগে বা হেল্পফুল হয়, তোমরা কিন্তু আমাকে বলো। অন্যরকম ভিডিও মানে এই রকম টাইপের অন্য কিছু চাও কি না দেখাতে, কিছু শেখাতে, আমি অবশ্যই শেখাবো। আর আজকে কিন্তু এটা আমি পুরো কমপ্লিট করব না, কারণ এর মধ্যে পাতা কাটিং করে লাগাতে হবে। তা এখন দেখছি আমার কাছে গ্রিন পেপারটা উনি দিয়ে যাননি, তা ওনাকে মেসেজ করব, নাহলে নিচে দেখি দোকান থেকে ছেলেকে আনতে বলবো। তা এই ভিডিওটা কিন্তু তোমরা আবার পুরো ফিনিশিংটা আবার নেক্সট ব্লগে পাবে, সেটা কাল হোক কি পরশু হোক, আবার যখন সময় করে আমি বসতে পারবো তখন পাবে। এটা হচ্ছে দুদিনের, একদিন দেখলে আমি নাইটি পরে করছি, ওদিনকার কাটিং করেছিলাম, আর তারপরে এইটা হচ্ছে আজকে এটা কমপ্লিট করছি। তাও হাফ হলো, পুরোটা হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্টে জানিও যে কিরম লাগছে ভিডিওটা। তা চলো। তোমরা দেখলে ফ্লাওয়ারগুলো আমি কাটিং করে রেখেছিলাম, আর এগুলো লাগিয়েও দিলাম। আর মাঝখানে না হোয়াইট পেপার কাটিং করতে হবে, ওখানে ও নিউমেরিক্যালসগুলো লাগাবে। মানে নিউমেরিক্যালস বললো না কি যেন, রোমান মনে হয়, রোমান নাম্বারগুলো লিখবে, সেগুলো ও লিখবে। ওটা আমি লিখলে হবে না, যেহেতু ওর প্রজেক্ট ও লিখবে, বাকি সমস্ত কাজ আমি করব। তাই এই সাদা পেপারগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে তো আরও কাজ বাকি আছে, এখন পাতা হবে, আরও ম্যাথ প্রজেক্ট, সেটাকেও লিখতে হবে। সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে পাবে, সেটা কিন্তু মিস করো না। তাহলে চলো, আজকের মতন ভিডিও এইখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।